রুদ্র রাজারামকে দেখেই রেগে রাজারামকে উচিত শিক্ষা দিবে বলে রেডি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে না, যেই বাড়িতে বাচ্চাটি রাখে সেই বাচ্চাটি খুবই জ্বর এসেছে। ময়নাকে হাত জোর করা হয় বষ্টম বাবাকে ডেকে আনার জন্য। আর ময়না যখনই যাবে সেই মুহূর্তে বাচ্চাটির মায়ের কোলে দিয়ে যায়। আর তখন বলে, শোনো, আমি যে পর্যন্ত না আসবো তুমি কিন্তু তোমার কোল থেকে কাউকে দিবে না। একথা বলে ময়না চলে যায়। অন্যদিকে দেখা যাবে রাজারাম এই গ্রামে বষ্টম বাবা আছে সেখানে আসতে থাকে আর খুবই কষ্ট পেতে থাকে। এরপর একজনকে জিজ্ঞেস করতে থাকে যে ওই গ্রামটা কোথায়, আর তো আর 5 মিনিট গেলেই সামনে পাইবেন। কথা বললে তখন রাজারাম আর রাজারামের লোক আসতে থাকে। এদিকে দেখা যাবে ময়নাও রাস্তা দিয়ে আসতে থাকে। ঠিক তখনই দুজনের সাথে দেখা হয় আর দুজন তখন বলতে থাকে, বষ্টমী মা কোথায় যাচ্ছেন? তখন বলে, এই বলে দুজনেই যেতে থাকে। আর যেই দুজনের সাথে দেখা হয় সেই দুজনেরকে রাজারামকেও জিজ্ঞেস করছে যে বষ্টমী বাবার বাড়িটা কোথায়, এই গ্রামেই তো থাকেন তাই তো? এরপর বলে, ওই তো সোজা আউগাইয়া যান, বষ্টমী বাবার পাইয়া যাবেন। কথা বললে এদিকে রাজারাম আসতে থাকে। আর ময়না এদিকে যখনই আসে সেদিকে ওই বাড়িতে কাজ করে সেই মহিলাটি বলতে থাকে, আপনি কোথায় যাচ্ছেন বষ্টমী মা এই সময়? আর তখন বলে, বাচ্চাটারে মায়ের কাছে দিয়ে আইছি। আর তখন বলে, আপনার না ওখানে থাকাটা খুবই প্রয়োজন ছিল, আসাটা একদম উচিত হয়নি। এরপর বলে, কি করব, বষ্টমী বাবাকে ডাকতে যাচ্ছি, আসলে বাচ্চাটা খুব জড়াইছে তো। আর বলে, আচ্ছা আপনি যান, আমি বাবারে ডাইকে আনি। কথা বলে ময়না তখন বলে, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও, আমি বরং বাচ্চাটার কাছে যাই। আর তখন যেই পথে দাঁড়িয়ে আছে ময়না সেই পথেই রাজারাম আসতে থাকে। আর তখনই সেই মহিলাটি বলতে থাকে, আচ্ছা বষ্টমী মা আপনি বরং এই রাস্তা দিয়ে যান, এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হইব, সামনে গিয়ে জমিদের বাড়ি পাইবেন। আর তখন ময়নাকে নিয়ে চলে যায়। এদিকে রাজারামও আসতে থাকে রুদ্দুরের কাছে। আর রুদ্দুর সবার চিকিৎসা শেষ হয়ে যায়। এরপর আরেকজন চলে আসে আর বলে, বষ্টমী বাবা আমার না মাথায় নারকেল পড়েছে আর মাথাটা ফেটে গেছে, দেখুন না আমার খুব কষ্ট হচ্ছে। এরপর তার চিকিৎসা করতে থাকে। এদিকে রাজারামও চলে এসেছে। আর রাজারাম এসে দেখতে পায় অনেক লোকজন। আর তখন বলে, বষ্টমী বাবা। রাজারামের কণ্ঠ শুনেই তো অবাক হয়ে যায়, মনে হয় যে গলাখানা খুব চেনা। আর তখন তার মাথা ফেটেছে, তার চিকিৎসা করতে থাকে। আর রাজারাম রুদ্রের কাছে এসে বলতে থাকে, দেখুন না আমার খুব কষ্ট হইতাছে, আমার তো এই গাখানা কিছুতেই শুকাইতেছে না, আমার চিকিৎসা করেন না, আমার খুব কষ্ট হইতাছে। আর তখন রুদ্র কিছু না বললে বলতে থাকে, কি হলো, কিছু কইতাছেন না যে? এরপর দেখা যায় রুদ্রের সাথে সেই লোকটি বলতে থাকে, আপনি বসেন, বষ্টমী বাবা ওনার চিকিৎসা হইলেই আপনার চিকিৎসা করব। রুদ্রকে বারবার করে জিজ্ঞেস করে। রুদ্র তখন বলে, এই গাখানা কি কইরা হইলো? আর তখনই বলে যে কেন? আর তখন রুদ্র বলে, আপনি যদি না বলেন যে আপনার কিভাবে গাখানা হয়েছে তাহলে আমি চিকিৎসাটা কিভাবে করবো? আর তখনই সেই লোকটি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বষ্টমী বাবার বইলা দেন কিভাবে গাখানো হয়েছে। এরপর বলে, আসলে ওই বাড়িতে কাচের টুকরো লেগেছে, কাচের টুকরো গিয়েই এখানে গা হয়ে গেছে। আর তখন বলে, মিথ্যে বলছেন কেন, সত্য কথাটা বলেন তাহলে ভালো হবে। এরপর দেখা যায় রুদ্রের সাথে লোকটি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বাবাকে সত্যি কথা বলতে হবে, কারণ বাবা মুখ দেখিয়ে বুঝতে পেরে যায় যে আপনি মিথ্যে কথা বলছেন। আমার ছেলের যখন গলার ভিতরে পয়সা ঢুকছিল না, তখন বাবা মাথায় হাত রাখতেই আমার ছেলেটি ভালো হয়ে যায়, পয়সাখানাও বের হয়ে যায়। তাই বাবাকে মিথ্যে বলবেন না, তাই বলছি সত্য কথা বলুন যে আপনার কিভাবে এই গাখানা হয়েছে, তাহলে বাবা আপনারে সুস্থ করে দিতে পারবো। সুস্থ করে দিতে পারবো। আর তখন বলে, আপনি যখন জানতে চাইতেছেন সত্যি আমি মিথ্যা কথা বলছি বাবা, আমারে ক্ষমা কইরা দেন। রাজারাম তখন বলে, ওই হয়েছে কি বাবা, আমারে না একটা মাইয়া ভালোবাসতো, ওই মাইয়া আমার বিয়া করতে চাইছিল, কিন্তু আমি মাইয়াডারে কইছি না, আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। ওই মাইয়াডা এই কথাটা হই না, মাইয়া একটা বন্দুক নিয়ে এসে আমারে গুলি কইরা দিছে। আর তখন রুদ্র শুনে বলতে থাকে, ও আচ্ছা তাহলে ওই মাইয়াটার নিশানা বোধহয় ভালো নয়। তখন বলে, ঠিক কথাই কইছেন, নিশানা ভালো নয় দেখেই তো আজকে বাইচে গেছি। কি দেখা যাবে ময়নাকে সেই মহিলাটি বলছে, আরো কিছু আগায় যান, সামনেই দেখবেন একটা পুকুর আর তার পিছনেই জমিদার বাড়ি। আর তখন ময়না ওদিকে চলে যায়। ময়না যখন রাস্তা দিয়ে যেতে থাকে হঠাৎ করেই একটি ফোন বেজে ওঠে। আর তখন তাকিয়ে দেখতে পায় যে একটা দোকান, আর দোকানে ফোন বাজছিল। তখন বলে, এই তো ফোন পাইয়া গেছি। আর তখন রুদ্দুরের কথাগুলো মনে করতে থাকে, রুদ্দুর যে বলেছিল যে আমি যখন শহরে যাবো তখন নয় ফোন কইরা নিমো, এখন যদি গ্রাম থেকে ফোন করি তাহলে হয়তো বা আমাদের লোকেশনটা সবাই পেয়ে যাইব। ময়না তখন বলে, বাবারে কি একখানা ফোন করবো? কথা বলে ময়না সেই দোকানদারকে বলতে থাকে, আচ্ছা দাদা আপনাদের এই ফোন থেকে কি একখানা ফোন করতে পারি? তখন বলে, করতে পারেন তো। এরপরে দেখা যাবে ময়না বড়মাকে ফোন করে। আর বড়মা ফোনটা রিসিভ করলে ময়না বড়মার কণ্ঠ পেয়েই কাঁদতে থাকে আর বলে, বড়মা। কথা বলেই চুপ করে থাকে। এদিকে বড়মা বারবার করে জিজ্ঞেস করতে থাকে, কে ফোন করেছেন, কথা বলছেন না কেন, কথা বলুন। আর তখন কথা না বলায় বড়মা বুঝতে পারে যে ময়না। বলে, ময়না
ময়না তুই, আমি জানি তুই এটা। তখন বলে নাকি রুদ্দুর, আমি জানি না না রুদ্দুর না, ময়না তুই ময়না। হ্যাঁ ময়না কথা বল মা, কেমন আছিস আর কোথায় আছিস, এ কথা বল। এদিকে দেখা যাবে গুঞ্জা আর মেজুমা সমস্ত কিছু শুনতে থাকে। আর গুঞ্জা তখন বলতে থাকে, কি করে বুঝলেন যে এটাই ময়না? আর তখন বলে আমার মন বলছিল ময়নাই ছিল। এদিকে এ কথা শুনে ভয় পেয়ে যায় গুঞ্জা। আর তখন বড়মা বলতে থাকে যে এক্ষুনি জানাতে হবে দেবশঙ্কর বাবুকে। এ কথা বলেই দেবশঙ্কর বাবু বলে চিৎকার করে চলে যায়। এদিকে দেখা যায় গুঞ্জা এ কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। আর মেজুমা বুঝতে পারে। মেজুমা তখন বলে, কি ব্যাপার গুঞ্জা, তুমি এই কথাটা শুনে বুঝে চিন্তায় পড়ে গেলে? আর তখন বলে না ভাবছি। ওর মেজুমাও চলে যায়। আর তখন গুঞ্জা মনে মনে ভাবতে থাকে যে রাজারাম তাহলে যে কথাগুলো বলেছিল আমাকে, তাহলে ঠিক কথাই বলেছে। তাহলে ওরা লুকিয়ে আছে কেন, ওরা সামনে আসছে না কেন, এ কথাই ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে বড়মার কণ্ঠ পেয়ে ময়নাও কাঁদতে থাকে। ওদিকে দেখা যাবে সেই বাচ্চাটি কাঁদতে থাকে। আর তখন জমিদার বলছে, কখন আইবো, কখন পাঠাইছো? আর তখন বলে এই তো চলে আইবো। এরপরই ময়না চলে এসেছে। আর ময়না তখন বলতে থাকে যে আইয়া পড়ছি। এরপর দেখা যাবে পিসিমণি বলতে থাকে যে আইয়া পড়ছো মানে তুমি কি ওইখানে যাও নাই, বষ্টম বাবারে কও নাই? আর তখন কয় লোক পাঠাইছি তো, তখনই আইয়া পড়বো। আর বলে লোক পাঠাইছো মানে তুমি বাবার কাছে এসে দেখা করো নাই, বাবার কাছে যাও নাই? আর তখন বলে না যাইতে লইছি। তখনই ওই ওনার সাথে দেখা হয়েছিল যে কাজ করে এই বাড়িতে, তার কথা বলতে থাকে যে উনি আমাকে বললো যে তুমি যাও, আমি যাইতেছি, আর ওনারই পাঠাই দিছি। তখন বাচ্চাটিকে কোলে নিতে গেলে বাচ্চাটির মা তখন বলে না থাক আমার কোলে। এরপর ময়না বলতে থাকে, আচ্ছা আপনাদের এখানে কি জ্বর মাপার মেশিন আছে, ওটা দেন তো একটু, ওই কাঠিটা থাকলে। আর তখনই কাঠিটা আনতে যায়। এদিকে পিসিমণি বলতে থাকে, কাঠি দিয়ে তুমি কি করবা, তুমি কি ডাক্তার নাকি? এরপর বলে না আমি ডাক্তার না, কিন্তু বষ্টম বাবা তো আইসা এটাই করব, আমি একটু জ্বরটা মাইপা দেখতে চাইছিলাম। এরপর চলে যায় আনার জন্য। অন্যদিকে দেখা যাবে ছেলেকে বাঁচিয়েছিল সে রুদ্দুরের প্রশংসা করতে থাকে। আর তখন এই কথা শুনে রাজারাম বলতে থাকে, বাবা বষ্টমী বাবা সত্যি আপনি ধন্য, আপনার ব্যাপারে আমি কিছু না যাই নাই, অনেকগুলো কথা কইছি, আমারে ক্ষমা কইরা দিন আপনি আমার এই গাখানা সারাই দিন। এই সমস্ত বলতে থাকে। আরও মিথ্যে কথা ময়নার নামে বানিয়ে বলতে থাকে। আর তখন রুদ্দুর রেগে যায়। রুদ্দুর তখন রেগে গিয়ে একটা মেডিসিন সেই ঘায়ের মধ্যে ঢেলে দেয়। আর ঢেলে দিয়ে বলতে থাকে রাজারামকে বসতে বলে। রাজারাম তখন সেখানে বসে। আর তখন রুদ্দুর কি করবে বুঝতে পারে না। রুদ্দুর সেখান থেকে চলে যায়। আর চলে যাওয়ার আগেই বলতে থাকে, আমি ওষুধ নিয়ে আইতাছি, দুজনের লেগেই ওষুধ নিয়ে আইতাছি। এই বলে রুদ্দুর ঘরে চলে যায়। আর তখন বলতে থাকে, এখন আমি কি করবো? রাজারাম কি তাহলে আমাদেরকে খুঁজতে এসেছে, নাকি সত্যি চিকিৎসা করতে এসেছে? আমি তো বুঝতে পারছি না যে রাজারাম কিসের জন্য এসেছে। আর রাজারাম বেঁচে আছে, আর আমরা এতদিন রাজারাম মরে গিয়েছে এটা ভেবে আমরা ভয় পাচ্ছিলাম, লুকিয়ে আছিলাম। আর তখন এই সমস্ত ভেবে রুদ্দুর অবাক হয়ে যায়, কি করবে বুঝতেই পারে না। এরপর রুদ্দুর একটা ওষুধ বানিয়ে সেই লোকটিকে ডাকতে থাকে। আর তখন আসলে বলতে থাকে, যার মাথাটা ফেটে গেছে তাকে এই ওষুধটা দিবে, বুঝতে পেরেছো, অন্য কাউকে নয়। আর তখন বলে আরেকজন যে বসে আছে। এরপর বলে তুমি যাও আমি দেখতেছি। এ কথা বলে চলে যায়। এদিকে রাজারাম খুব কষ্ট পেতে থাকে। আর বষ্টমী বাবা বলে চিৎকার করে ডাকতে থাকে। রুদ্দুর কি করবে বুঝতেই পারে না যে সত্যি কি চিকিৎসা করতে এসেছে নাকি আমাদেরকে ধরতে এসেছে। এখন আমার কি করা উচিত? এখন কি আমার চিকিৎসা করা উচিত? রাজারাম যদি চিকিৎসা না করতে আইতো তাহলে তো দলবল সবাইকে নিয়ে চলে আসতো, একা আসতো না। নাকি চিকিৎসাই করতে এসেছে, কি করবো এখন? এই সমস্ত ভেবে ঘরেই বসে থাকে। রাজারামকে উচিত শিক্ষা দিবে বলেও ভাবতে থাকে যে আমরা এতদিন ওর জন্য লুকিয়ে আছি, আমার তো উচিত শিক্ষা দিতেই হবে ওকে। সময়টা ময়নাও বাড়িতে নেই, কি করব?